honorable already the পরিবার বন্ধুদের না আমরা নিজেকেও মিডিয়ার বন্ধুরা যারা শুনছেন, যারা আমার ছাত্রছাত্রীরা রয়েছে, যারা আমরা অফিসার্সরা, যারা আমরা মঞ্চে আছি, যারা আমাকে শুনছেন এই মাইকের মধ্যে দিয়ে, আমরা সকলে যেদিন সংকল্প নেব যে আমি নেশা করব না, তখনই দেখবেন নেশামুক্ত সমাজ নির্মাণ করা সহজ হবে এবং সেটা সার্থক রূপ পাবে। রাজ্য সরকার এডুকেশন এবং স্পোর্টস এই দুটাকে গুরুত্ব সহকারে কাজ করছে, কারণ এই দুটাই আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করা বা সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই দুটাকে কোনোভাবেই কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না। নতুন শিক্ষানীতি এসেছেন, আপনারা সকলেই জানেন 2020। সেই শিক্ষানীতিতে বলা হয়েছে যে আমাদের এডুকেশনের পুঁথিগত শিক্ষার সাথে সাথে আমাদেরকে স্কিল এডুকেশন, মোরাল এডুকেশন, স্পোর্টস এডুকেশন, স্মার্ট এডুকেশন, সঙ্গীত শিক্ষা, ইনকারিকুলাম, এই ধরনের অনেকগুলো শিক্ষার সাথে সেগুলোকে সামিল করা হয়েছে। সেটার মূল লক্ষ্য হচ্ছে আমরা ছেলেমেয়েদেরকে যে বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে আমরা এগোচ্ছি বা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা 2047 সালে বিকশিত ভারত দেখতে চাই, সেই ভারতের স্বরূপ কী হবে, সেই ভারতের নেতৃত্ব কারা দেবে। আজকে যারা মাঠে এই রোদ্রে যারা বসে আছে তারাই কিন্তু সেদিন এই নেতৃত্ব দেবেন। আজ মঞ্চে যারা আছেন তারা 2047 সালে সংখ্যাটা খুব কমই আছে যারা তখন নেতৃত্বের স্থানে থাকবে। আজকে মাঠে যারা আছে, মাঠের পূর্ব প্রান্তে বা দক্ষিণ প্রান্তে যারা বসে আছে ছাত্রছাত্রী, তারাই 2047 সালের মেরুদণ্ড বা 2047 সালের তারা নেতৃত্ব দেওয়ার মঞ্চে থাকবেন। অতএব আমাদের শিক্ষাক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে সাপোর্ট করা আমাদের কর্তব্য। আমরা যদি দেখি আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। 125টা বিদ্যাজ্যোতি স্কুল এবং পিএমসিতে প্রায় 84টা স্কুলকে রূপান্তরিত করা হয়েছে। সেখানে সিবিএসসি, ইংলিশ মিডিয়াম বা তাদেরকে নতুন এডুকেশন যে NEP 2020 তার মাধ্যমে তাদেরকে